মহামারীর বছরকে বিদায় জানাতে কড়াকড়ির উৎসব, ছাদে ছাদেই বর্ণিল আতশবাজিতে 2021 বরণ। কক্সবাজার সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়। করোনা ঝড়েও 2020 সালে দেশের রিজার্ভ, রেমিটেন্সের রেকর্ড, রপ্তানির পালে নতুন হাওয়া। চ্যালেঞ্জ থাকলেও অর্থনীতির প্রবৃদ্ধি ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। জাপানের ওবে বন্দর থেকে মংলা হয়ে দিয়াবাড়িতে ফিরবে মেট্রো রেল। চলতি মাসেই প্রথম 5টি ট্রেন নির্মাণ শেষে হবে ট্রায়াল রান। চলতি মাসেই পদ্মা সেতুতে 3 শিফটে শুরু হবে কাজ। বর্ষা মৌসুমে বসানো যাবে না বিটুমিন। আগামী বছরের মার্চেই যান চলাচলের আশা। এবং 20 বছরেও চাঁদপুর নদী বন্দরে গড়ে ওঠেনি স্থায়ী টার্মিনাল। ঝুঁকিপূর্ণ গ্যাংওয়ে দিয়েই প্রতিদিন হাজার হাজার যাত্রীর লঞ্চে ওঠানামা। দুর্ভোগ চরমে। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্য। আপনাদের সঙ্গে আছে তানজিলা খান মিম। বিধিনিষেধের বেড়াজালে মোড়ানো 2020কে বিদায় জানানোর আয়োজনেও ছিল কড়াকড়ির ছায়া। তবে তাতে কমতি হয়নি উদযাপনের। ছাদে ছাদেই বর্ণিল আতশবাজি আর ফানুস উড়িয়ে 2021কে বরণ করে নিয়েছেন রাজধানীবাসী। আকাশ জুড়ে আলোর রাশি, এই প্রান্ত থেকে ও প্রান্ত যেখানেই চোখ যায় শুধু নতুনের আগমনী বার্তা। 2021 নতুন বছর, নতুন প্রত্যাশা। বিগত বছরের গ্লানি ভুলে আগামীকে বরণ। এই প্রত্যাশায় বছরের শেষ রাত ও নতুন দিনের শুরুতে তাই এমন আয়োজন। করোনা মহামারীর কারণে বর্ষবরণ উদযাপন সীমিত করা হলেও নগরের বিভিন্ন বাসাবাড়ির ছাদ থেকে একের পর এক ফানুস ওড়ানো আর আতশবাজির ঝলকানি মুগ্ধ করে নগরবাসীকে। গানের তালে আর রঙিন আলোর মায়াজালে নতুন বছরকে বরণ করে নিতেও কার্পণ্য করেনি নগরবাসী। বন্ধু বান্ধব, পরিবার পরিজন নিয়ে নিজেদের মতো করেই পালন করেছেন এই আয়োজন। বারবিকিউয়ের মতো আয়োজনও ছিল এসব পারিবারিক অনুষ্ঠানে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অন্যবারের তুলনায় এবারের সংক্ষিপ্ত আকারে নতুন বছর বরণ করে নেন শিক্ষার্থীরা। সবারই প্রত্যাশা ছিল মহামারী বিলুপ্ত হোক, স্বাভাবিক জীবনে ফিরুক পুরো বিশ্ব। করোনামুক্ত বাংলাদেশ এবং সুন্দর একটি নতুন বাংলাদেশ আমরা চাই, যেখানে থাকবে শান্তি। করোনার একটা প্রাদুর্ভাব, এটা হয়তো কমে যাবে, আমরা নতুন বছরটা সুন্দরভাবে উদযাপন করতে পারবো, সুন্দরভাবে কাটাতে পারবো। 2021 সালে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো ঐক্য। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা ইনশাল্লাহ 2021 সালে অনেক ভালো করতে পারবো। শিক্ষক শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়, যেখানে থাকবে না কোনো হানাহানি বিভেদ। সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে থাকতে পারবে, ঠিক যেমনটি আগের হয়েছিল। বর্ষবরণের এই আয়োজনে ভিন্ন মাত্রা দিয়েছিল বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে মুক্তিযুদ্ধ মঞ্চের মোমবাতি প্রজ্বলন। 2021 সালে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তিকে আমরা মাথাচাড়া দিয়ে উঠতে দেব না। তাদেরও সবার প্রত্যাশা ছিল নতুন বছরে মহামারী মুক্ত হোক দেশ সহ পুরো বিশ্ব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে নতুন বছর উদযাপনে কক্সবাজার সমুদ্র সৈকতে মেতে উঠেছেন পর্যটকরা। এই মুহূর্তে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন আমাদের রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, নতুন বছরের প্রথম দিন, আর এই প্রথম দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে ভিড় করেছে লাখো পর্যটক। আমরা দেখতে পাচ্ছি সমুদ্র সৈকতের যে 3টি পয়েন্ট আছে, 3টি পয়েন্টে প্রায় 3 কিলোমিটার, এই 3 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু মানুষের লোকে লোকারণ্য পরিণত হয়েছে। আমরা সকাল থেকে দেখছি যে দেশের দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের পদচারণায় মুখর পুরো সাগর তীর। এখানে ভোরবেলা থেকে আসলে পর্যটকরা ভিড় করেছেন। আমরা সকাল থেকে দেখেছিলাম পরিবার পরিজন নিয়ে অথবা প্রিয়জনকে নিয়ে, আবার বউ বাচ্চা নিয়ে অনেকে পায়ে হেঁটে সমুদ্র সৈকতে এসেছে এবং সাগর তীরে তারা যে পানি রয়েছে সেই পানিতে তারা মেতে আছেন। এখনো পর্যন্ত বেলা 11টা বেজে গেছে, তারপরেও কিন্তু এখনো পর্যন্ত তাদের আনন্দের কমতি নেই। যতই বেলা বাড়ছে ততই পর্যটকের আগমন কিন্তু বেড়েই চলেছে। আমরা যারা এখানে পর্যটকরা এসেছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে, বছরের প্রথম দিন আর এই প্রথম দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে এসে নতুন করে জীবনকে আবার শুরু করার জন্য তারা এখানে এসেছেন। তারা সেই দুঃখ দুর্দশা কাটিয়ে আবার নতুন বছরটি নতুনভাবে শুরু করবেন সেই প্রত্যাশায় তারা কক্সবাজারে ছুটে এসেছেন। এদিকে যে বিপুল সংখ্যক পর্যটক এসেছে তাদের নিরাপত্তায় কিন্তু ট্যুরিস্ট পুলিশ সহ এখানে যারা লাইফগার্ড কর্মীরা রয়েছেন তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। 2 লাখের অধিক পর্যটক এসেছে, তাদের নিরাপত্তায় কিন্তু তাদের হিমশিম খেতে
হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক পর্যটক তারা এখনো আনন্দে মেতে আছেন। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সবশেষ। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমাদের সাথে সরাসরি এতক্ষণ যুক্ত ছিলেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। রিজার্ভ রেমিটেন্সে রেকর্ড হয়েছে, রপ্তানির পালে লেগেছে নতুন হাওয়া। বিষাদে ঢাকা বিশ্ব অর্থনীতির বিপরীতে বছর জুড়ে এমনই সব সুখবর দিয়েছে বাংলাদেশ। এরপরও করোনা ঝড়ে কর্মহীন হয়েছে বহু মানুষ, বন্ধ হয়েছে ছোটখাটো অনেক উদ্যোগ। জানিয়ে দুশ্চিন্তা থাকলেও হতাশা নেই নীতি নির্ধারণী পর্যায়ে। বিদায় নেওয়া অর্থনৈতিক বছরে ঠিক কেমন ছিল বাংলাদেশ, জানবো জুবায়ের ফয়সালের কাছ থেকে। সারা বিশ্বে বাংলাদেশ একটা রোল মডেল। কোনো মানুষও না খেয়ে থাকে নাই। কৃষি খাত অর্থনৈতিক বিপর্যয় থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। বিজ্ঞজনদের কথাতেই পরিষ্কার, মহামারীতে দু কদম পেছালেও দমে যায়নি বাংলাদেশ, বরং ফিরে এসেছে প্রবল শক্তি নিয়ে। শেষ হওয়া বছরের শুরুতেই করোনার আগমনে অস্থির হয়ে পড়ে গোটা বিশ্ব। মাত্র 3 মাসের মধ্যেই তা হানা দেয় বাংলাদেশেও। এরপর দীর্ঘ লকডাউন, কর্মহীন হতে থাকে মানুষ, বন্ধ হতে থাকে ছোট বড় বহু উদ্যোগ। রফতানি আয় নেমে আসে তলানিতে, কিন্তু সাহস হারায়নি কেউই, যার ফল আসে মাস 6 পর। চালু প্রতিষ্ঠানটাকে বন্ধ করে আবার নতুন করে চালু করে সে পূর্বেকার ছন্দে ফিরে যাওয়াটা কিন্তু ভীষণ একটা কঠিন ব্যাপার। সার্জিক্যাল মাস্ক ছিল যেটা বাইরে থেকে পুরো দেশে, সেখানে 30 টাকা 35 টাকা 40 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, তা কিন্তু এখন সেটা 5 টাকা 6 টাকায় চলে আসছে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট। সরকারি প্রণোদনার সঙ্গে জীবন আর জীবিকার প্রয়োজন মেটানোর তাগিদ, দুয়ে মিলে শক্ত ভিত পায় দেশের অর্থনীতি। অতীতের সব রেকর্ড ছাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ আর প্রবাসীদের আয়ে তৈরি পোশাক রফতানির জায়গা নেয় চিকিৎসা সরঞ্জামের বিশাল আন্তর্জাতিক বাজার। রেকর্ড উৎপাদনের কৃষিতে ভর করে সব শঙ্কা দূর করে সরকার। সব মিলিয়ে অর্থনীতি কিছুটা চাপের মধ্যেই আছে, তারপরও আমাদের প্রবৃদ্ধি এখনো ইতিবাচক রয়েছে। বছরের একদম শেষ ভাগে আশীর্বাদ হয়ে আসে পদ্মা সেতু। এই এক প্রকল্পের অগ্রগতিই মহামারীর দুঃখ ভুলিয়ে দেশ জুড়ে আনে উৎসবের উপলক্ষ। মেট্রো রেল কাজও জোর গতিতে চলছে, সুতরাং যদিও দুর্যোগের সময় ছিলাম, প্রথমে থেমে গেল, পরে এগুলো কাজ আবার পিক আপ করেছি। 5.24% গ্রোথ হয়েছে, যদিও বিশ্ব অন্যান্য প্রতিষ্ঠান এটাকে বলেছে 4 ভাগের নিচে, কিন্তু কেউ বলেনি যে বাংলাদেশে নেগেটিভ গ্রোথ হয়েছে। কিছু সংকট যে নেই তা নয়, তবে সরকার মনে করছে আশায় বুক বাঁধার মতো উপলক্ষ কম নেই। নানা কারণে নিদারুণ কষ্টে আপনি হয়তো 2020 সালকে ভুলেই থাকতে চাইবেন, কিন্তু ফেলে আসা এই বছরটাই তো বাংলাদেশকে দিয়েছে অনন্য কিছু অর্জনও। অন্তত সেই সব পুঁজি করে আসছে বছরেও বিশ্ব অর্থনীতির উঠোনে উঁচুই থাকুক বাংলাদেশের মাথা। এই শুভকামনায় হ্যাপি নিউ ইয়ার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। মহামারীর প্রতিকূলতার মধ্যেও বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে দেয়া হচ্ছে নতুন বই। 12 দিনে বইগুলো বিতরণ করার কথা রয়েছে। সে খবর জানাতে রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ে আছেন রাশাদ বাপ্পি এবং রংপুর জেলা স্কুলে আছেন রিপোর্টার রতন সরকার। সরাসরি যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি বাপ্পির কাছে। বাপ্পি, 31 ডিসেম্বর গতকাল অর্থাৎ বিদায়ী বছরের শেষ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে যে উৎসবের সূচনা করেছেন সেটি কিন্তু সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। তবে মহামারী করোনার প্রভাব মুক্ত নয় বই উৎসব। ঠিক এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের আয়োজনটি অনেকটাই স্বাস্থ্যবিধি মেনে করা হচ্ছে এবং ঠিক এই মুহূর্তে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছেন তারা দূরত্ব বজায় রেখে বুথ তৈরি করে তারা অপেক্ষা করছেন কোমলমতি শিক্ষার্থীদের নয়, তারা অপেক্ষা করছেন অভিভাবকদের। অর্থাৎ করোনা পরিস্থিতির কারণে তারা শিক্ষার্থীদেরকে স্কুলে আসতে নিষেধ করেছেন, বারণ করেছেন। এজন্য শিক্ষার্থীরা না এসে তাদের অভিভাবকরা আসছেন এবং অভিভাবকদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ বিগত বছরগুলোতে আমরা বই উৎসব বলতে যেটি বুঝতাম, অর্থাৎ কোমলমতি শিক্ষার্থীদের যে বইয়ের সঙ্গে নাচ গান আনন্দে মেতে ওঠা, সেটি আমরা অনুপস্থিত দেখতে পাচ্ছি। তবে যারা অভিভাবক আসছেন তারা কিন্তু বিষয়টিকে খুব সাদরে গ্রহণ করেছেন। অর্থাৎ তাদের যে ঘরের সন্তানটি, সেই সন্তানকে করোনামুক্ত রাখার জন্য যে এই প্রয়াস, সেই প্রয়াসে যথেষ্ট তারা সারা আশাবাদ জানিয়েছেন। তবে আমরা এখানে যারা কথা বলেছি, এখানকার যিনি আছেন অধ্যক্ষ জহুরা বেগম, তিনিও আমাদেরকে বলেছেন যে তারা চেষ্টা করছেন এই সংকটময় পরিস্থিতির মধ্যেও যাতে শিক্ষার্থীরা বই বাসায় নিয়ে যাওয়ার পরে, অর্থাৎ অভিভাবকরা যে বইটি নিয়ে যাচ্ছেন সেটি যখন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে, শিক্ষার্থীরা যাতে সেই বইয়ের সঙ্গে পড়ালেখা শুরু করতে পারেন, সেজন্য তারা ভার্চুয়াল যে স্কুল বা ভার্চুয়াল যে ক্লাস
সেই ক্লাসের কিন্তু তারা ব্যবস্থা করেছেন, যেটি আমরা এই ঢাকা শহরের একটি স্কুলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তবে সারা দেশে হয়তো সেই পরিস্থিতি নেই, তারপরও অভিভাবকদের প্রতি তারা বারবারই আহ্বান জানিয়েছেন যে এই নতুন বই নিয়ে যাওয়ার পরে যাতে শিক্ষার্থীরা যারা ঘরবন্দি জীবনযাপন করছেন দীর্ঘ একটা সময়, যারা একটি অস্বস্তিকর পরিবেশের মধ্যে আছেন, নতুন বই পেয়ে কিছুটা হলেও তাদের মধ্যে আনন্দ ফিরবে। একটু যাব রংপুরে, সেখানকার খবর জানবো সহকর্মী রতনের কাছ থেকে। রতন। বাপ্পি, আপনি জানাচ্ছিলেন যে অভিভাবকদের মাধ্যমে আপনার ওখানে বই বিতরণ হচ্ছে, কিন্তু আমরা আছি রংপুর জেলা স্কুলে। এখানে কিন্তু ছাত্রদের দেয়া হচ্ছে, ছাত্রদের হাতে বই দেওয়ার জন্য আমরা দেখছি যে ছাত্ররা সমবেত হয়েছে এখানে, এবং এখানে তারা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে নতুন বই হাতে পাবে। আসলে গত কয়েক বছরের এই দিনটি আসলে বই উৎসব হিসেবে পালন করার যে একটা চর্চা শুরু হয়েছিল, সেই থেকে কিন্তু এই সময়টা ছাত্রীরা তারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে এই বই হাতে পাবার জন্য। তো মহামারী করোনার কারণে সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে এখানে বই সরবরাহ করা বা প্রদান করার আয়োজন করা হয়েছে। আমাদেরকে যেটি জানানো হয়েছে, স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে যে আজকে প্রথম সপ্তম শ্রেণীর 4টি শাখার 12 জন করে মোট 48 জন ছাত্রের হাতে আজ তারা বই তুলে দেবেন, এবং এখন থেকে পরবর্তী 12 দিন এই বই বিতরণ কার্যক্রমটি চলবে। এখান থেকে বলা হয়েছে যে যত স্বল্প পরিসরে সম্ভব এই কার্যক্রমটা তারা চালাবেন, কারণ করোনার যে দ্বিতীয় ঢেউ, সেখানে আসলে করোনার সংক্রমণের যে ঝুঁকি, সেটি প্রতিরোধেই আসলে এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। তো আজকে এই শহরে যে সব স্কুল আছে, সব স্কুলেই এই আয়োজনগুলো চলছে। তো এই ছিল রংপুরের খবর। ফিরছি মিম আপনার কাছে। রংপুর জেলা স্কুল থেকে আমাদের সাথে ছিল সহকর্মী রতন সরকার। তার আগে রাজধানীর উদয়ন উচ্চ বিদ্যালয় থেকে আমাদের সাথে ছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। দর্শক, প্রতি মাসের 1 তারিখে আমরা পদ্মা সেতুর অগ্রগতির খবর প্রচার করে থাকি। এবার থাকছে সেতুতে কবে নাগাদ গাড়ি চলাচল করতে পারবে তার খবর। পদ্মা সেতুতে সবগুলো স্প্যান বসে যাওয়ার পর অনেকের জানতে চাওয়া আর কি কি কাজ বাকি, এসব কাজ শেষ করতে সময় লাগবে কতদিন। মূলত স্প্যানগুলোর উপর স্ল্যাব বসানোর কাজ শেষেও বাকি থাকবে ফেব্রিকেশন, রং করা, রেলিং বসানো, বিটুমিনাস দেওয়া সহ নানা কাজ। প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে আগামী বর্ষায় বিটুমিনাস বসাতে সমস্যা হবে, যে কারণে সব কাজ শেষ করতে সময় লাগবে 2022 সালের মার্চ মাস পর্যন্ত। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। সবগুলো পিলার বসে যাওয়ার পর 10 ডিসেম্বর সবগুলো স্প্যান বসানোর মাইল ফলক অর্জন। দ্রুত কাজের অগ্রগতি সেতুতে যান চলাচলের ব্যাপারে আশাবাদী করে তুলে নদীর দুই পারের মানুষদের। তবে এখনও লম্বা পথ বাকি। সবশেষ তথ্য অনুযায়ী সেতুতে 2791টি রোড স্ল্যাবের মধ্যে বসানো হয়েছে 1415টি, 2959টি রেল স্ল্যাবের মধ্যে বসেছে 2038টি। আগামী জুন মাসের মধ্যে শেষ হবে এই স্ল্যাব বসানোর কাজ। এরপর শুরু হবে এসব স্ল্যাবের উপর ইম্পারভিয়াস মেমব্রেন বসানোর কাজ। একই সময় সেতু দুই পাশের ভায়াডাক্ট সহ প্রায় 25 কিলোমিটার এলাকায় বসানো হবে 12,000 টুকরো রেলিং। তবে এই সময়টায় বর্ষা মৌসুম হওয়ায় সমস্যায় পড়বে স্ল্যাবের উপর বিটুমিনাস বসানোর কাজ। বৃষ্টি বন্ধ না হলে কাজ শুরু করা যাবে না বলে বিটুমিনাসের জন্য অপেক্ষা করতে হবে নভেম্বর মাস পর্যন্ত। সবকিছু বিবেচনায় নিয়ে সেতুর কাজ শেষ করা যাবে 2022 সালের মার্চ মাসে। এই কাজগুলো করতে আমাদের সর্বশেষ ঠিকাদারি প্রতিষ্ঠান যে লক্ষ্যমাত্রা আমাদেরকে দিয়েছে, আমাদের ওয়ার্ক প্ল্যান, সেখানে কিন্তু তারা বলেছে যে 2022 সালের মার্চের মধ্যে তারা এটা সমাপ্ত করতে পারবে। একটি স্প্যানে বসাতে হবে 72টি করে রোড স্ল্যাব। চলতি মাস থেকে 3 শিফটে মাসে 3টি করে স্প্যানে স্ল্যাব বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সেতুতে সবগুলো স্ল্যাব বসানোর কাজ শেষ করা যাবে 2021 সালের জুন মাস নাগাদ। সেখানে জানুয়ারি মাসে লুক্সেমবার্গ থেকে আসা স্ল্যাবগুলো রং করা সহ অন্যান্য কাজ শেষ করে বছরের মার্চ মাসে সেতুতে সংযুক্ত করা যাবে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। জাপান থেকে দিয়াবাড়ি পর্যন্ত নৌপথ পাড়ি দিয়ে আসবে মেট্রো রেল। প্রথমে জাপানের ওবে বন্দর থেকে জাহাজে করে মংলা, সেখান থেকে তুরাগ নদ। চলতি মাসেই মেট্রো রেলের প্রথম 5টি ট্রেনের নির্মাণ শেষ হবে। জানুয়ারিতে মেট্রো রেল কর্তৃপক্ষের সামনেই জাপানে হবে 5 দফা ট্রায়াল রান।
একে একে অনেক দূর এগিয়েছে মেট্রো রেলের কাজ। চোখের সামনে এখন দৃশ্যমান রেলের স্লিপার। উত্তরার প্রথম থেকে 3 নম্বর স্টেশনে যেখানে পরীক্ষামূলকভাবে রেল চলাচল করবে, সেখানে এরই মধ্যে এই কাজ অনেকটাই সেরে ফেলেছে কর্তৃপক্ষ। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এমআরটিএ লাইন 6-এ প্রতি 3 মিনিট পরপর আসবে একটি করে ট্রেন। সেই হিসেবে এই রুটে দরকার হবে 20টি ট্রেন। তবে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তৈরি থাকবে আরও 4টি অতিরিক্ত ট্রেন। তাই জাপানে প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাছে 24টি রেলের অর্ডার দিয়েছে বাংলাদেশ। চুক্তি অনুসারে ডিসেম্বরেই প্রস্তুত থাকবে প্রথম 5 ট্রেন, যা জানুয়ারিতে জাপানের ট্রায়াল দেওয়া হবে মেট্রো রেল কর্তৃপক্ষের সামনে। শিপমেন্টের জন্য যখন জাহাজীকরণ করা হবে তার আগে জাপানে 5টা টেস্ট করতে হয়। সেই টেস্টটা আমাদের এখান থেকে যারা টেকনিক্যাল টিম আছে সেই টেকনিক্যাল টিমের সম্মুখে করতে হবে। তো সেটার জন্য আমরা জানুয়ারি মাসের 2য় সপ্তাহে আমাদের একটা টিম প্রেরণের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। পরীক্ষা নিরীক্ষা শেষে জাপানের ওবে বন্দর থেকে প্রথমে মেট্রো রেলটি নিয়ে আসা হবে মোংলা বন্দরে। সেখান থেকে জাহাজে করে সরাসরি ঢুকবে তুরাগে, নোঙর হবে দিয়াবাড়িতেই। এই প্রক্রিয়া সহজ হলে একইভাবে পরবর্তী ধাপে 2টি করে 4টি ট্রেন আসবে একই রুটে। দিয়াবাড়ি থেকে তার পরবর্তী যে অংশটুকু আছে সেটা দিয়ে এটাকে ডিপোতে নিয়ে আসবে। প্রথম একটা ট্রেন আনার উদ্দেশ্য হচ্ছে এই যে একটা পরিকল্পনা করা হয়েছে, এই পরিকল্পনাটা কতটুকু ইফেক্টিভলি বাস্তবায়ন করা যাচ্ছে এটা দেখার জন্য। এরই মধ্যে 4টি ট্রেন নির্মাণ কাজ শেষ হয়েছে বলেও নিশ্চিত করেছে মেট্রো রেল। রাশেদ দিমন, সময় সংবাদ, ঢাকা। সবজির বাজারে কিছুটা স্বস্তি নিয়েই নতুন বছর শুরু করলো নগরবাসী। যদিও করোনার প্রভাবে অনলাইনে কেনাকাটা বাড়ায় কাঁচা বাজারে কমেছে বেচাকেনা। বিক্রেতারা মাছের দাম কম বললেও মানতে নারাজ ক্রেতারা। রাজধানী মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ। নতুন বছরের প্রথম দিন সকাল সকাল সবজির পসরা সাজিয়ে বসেছেন রাজধানীর কাঁচা বাজারের বিক্রেতারা। তবে ক্রেতার দেখা নেই। ভোক্তার অপেক্ষায় থাকা দোকানিরা জানালেন, শিম, কাঁচামরিচ, ফুলকপি, বেগুন, টমেটো, ক্যাপসিকাম, মূলা, নতুন আলু সব সবজির দামই সপ্তাহ ব্যবধানে কমেছে 15 টাকা পর্যন্ত। কোনটা 10 কমছে, কোনটা 15 কমছে, কোনটা 5 টাকা কমছে। অনেক আইটেমের দামই কমছে। মাল ঢাকায় প্রচুর আসে কিন্তু কাস্টমার কম। আর বিশেষ করে অনেক লোকই বেকার, সমস্যাটা বেশি হওয়ার কারণে ভ্যান, তারপরে যে মিনা বাজার, আগুরা, নন্দন এসব হওয়ানে কাস্টমারগুলো ঘরে বসে পাচ্ছে মাল। একেবারে সস্তা বলা যাবে না, তারপরও মধ্যবিত্তের নাগালের মধ্যেই আছে এখন, এটা বলা যায় আর কি। আপনার তারপরেও আরো কম হওয়ার কথা, এই সময় তো অনেক কম থাকে। মাছ বাজারে তুলনামূলক ক্রেতা বেশি। পর্যাপ্ত সরবরাহ রয়েছে সামুদ্রিক, চাষ, নদী ও মুক্ত জলাশয়ের মাছের। তাই রুই, কাতলা, চিংড়ি, পাবদা, বোয়াল, রিটা, কোরাল, টুনা, টেংরা, পুঁটি সব মাছেরই দাম কমেছে কেজিতে 100 টাকা পর্যন্ত। করোনা বেড়ে যাওয়ায় কাস্টমার আসতেছে না তো, আর বর্তমানে মাছের হলো দেশি মাছের সিজন, পানি কমে গেছে। মেয়াদ মাছ যেটা, সে মাছটা গত সপ্তাহে ছিল 550 টাকা, 600 টাকা, এটা এখন 500 টাকা হয়েছে। মোসনটা ছিল 400 টাকা, এখন হচ্ছে 350 টাকা। ভেটকি কোরাল যেটা, ওইটা 2.5 কেজি 3 কেজি সাইজ, ওটা গত সপ্তাহে 500 টাকা ছিল, এবার সে সপ্তাহে 450 টাকা হয়েছে। তো দাম তো কমে নাই, দাম কমছে কই? দাম কমে নাই, মানে স্থিতিশীল আছে, কোন কোন ক্ষেত্রে একটু দাম বেড়েছে। মাংসের বাজারে সরবরাহ বেশি, বেচা কম। তারপরও বেড়েছে সোনালী ও ব্রয়লার মুরগির দাম। ব্রয়লার মুরগি 130 টাকা খুচরা বাজতেছে, দেশি আপনার 350, 360। বেচা কেনা তেমন একটা নাই, চাপ নাই। আগের দামেই প্রতি কেজি খাসির মাংস 900 আর গরুর মাংস বিক্রি হচ্ছে 580 টাকায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। উৎপাদিত গরুর দুধ বিক্রি করতে না পেরে তা দিয়ে ঘি তৈরি করে করোনা বিপর্যয় ঠেকিয়েছেন যশোরের চাষিরা। রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক আয়োজিত গ্রাহক সমাবেশে উঠে এসেছে এমনই তথ্য। বৃহস্পতিবার শহরের SMR রোড শাখায় আয়োজিত স্থানীয় বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর কৌশল নিয়ে আয়োজিত সংলাপে সেবার মান বাড়ানো ও ক্ষুদ্র ঋণ প্রদানে ব্যাংকগুলোর অনীহা দূর করার আহ্বান জানান গ্রাহকরা। এ সময় শাখা ব্যবস্থাপক জানান, অনেক সময় আইনি প্রতিবন্ধকতার কারণে ব্যাংকগুলোতে সেবা নিতে গিয়ে অসন্তুষ্ট হন গ্রাহকরা। আর মানি লন্ডারিং প্রতিরোধের সন্দেহজনক লেনদেন চোখে পড়লেই তাৎক্ষণিকভাবে রিপোর্টিংয়ের সংস্কৃতি চালু করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান ব্যাংকটির উপমহাব্যবস্থাপক ইমান আলী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গ্রাহকদের কাছ থেকে উঠে আসা সব অভিযোগ দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক শচীন্দ্রনাথ সমাদ্দার। দেশের পুঁজিবাজারের ইতিহাসের সর্বোচ্চ বাজার মূলধন ছিল 2020 সালে। করোনা মহামারীর কারণে বিশ্বব্যাপী শেয়ার বাজারের গতি মন্থর থাকলেও বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রায় সব ক্ষেত্রে সফলতার মাইলফলক সৃষ্টি করেছে।
2020 সালে দেশের প্রধান পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীরা লেনদেন করেছেন 10,387 কোটি 65 লাখ টাকা, যা মোট লেনদেনের 7.69%। 2019 সালে লেনদেনের পরিমাণ ছিল 7,845 কোটি 45 লাখ টাকা। গত বছরের চেয়ে 1,08,000 কোটি টাকা বেড়ে এবছর ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে রেকর্ড 4,48,000 কোটি টাকায়। শেষ হওয়া বছরের সার্বিক পুঁজিবাজার বিশ্লেষণে দেখা যায় শিল্পোদ্যোক্তারা 2020 সালে বাজার থেকে মোট 8টি কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে 985 কোটি 87 লাখ টাকা মূলধন গ্রহণ করেছে। করোনা মহামারীর কারণে 2020 সালে 208 দিন লেনদেন হয়। 38 কার্যদিবস লেনদেন কম হলেও 2020 সালে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1,34,981 কোটি 22 লাখ টাকা, যা ডিএসইর ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ লেনদেন এবং গত বছরের চেয়ে 21,159 কোটি 33 লাখ টাকা বা 18.59% বেশি। অন্যদিকে 2019 সালে 237 কার্যদিবসে মোট লেনদেনের পরিমাণ ছিল 1,13,821 কোটি 88 লাখ টাকা। ডিএসইর মূল্য সূচকগুলো বিশ্লেষণ করলে দেখা যায় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের বছরের চেয়ে 949 পয়েন্ট বা 21% বেড়ে 5,402 পয়েন্ট হয়। 2020 সালে ডিএসইএক্স মূল্য সূচক সর্বোচ্চ 5,402 পয়েন্টে উন্নীত হয় এবং সর্বনিম্ন ছিল 3,603 পয়েন্ট। 2013 সালের 28 জানুয়ারি 4,090 পয়েন্ট নিয়ে এই সূচকের যাত্রা শুরু হয়। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজির আড়তে সব ধরনের সবজির সরবরাহ বাড়ায় দাম অনেকটা কমেছে। ভোর থেকেই জমে ওঠে সিরাজগঞ্জের সবচেয়ে বড় পাইকারি সবজির আড়ত। বেচাকেনাও বেশ ভালো বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে আসা খুচরা ব্যবসায়ীরা এখান থেকে পাইকারি দামে সবজি কিনে নিয়ে বিক্রি করেন। সব ধরনের সবজির সরবরাহ বাড়ায় গত সপ্তাহের চেয়ে কেজি প্রতি 5 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে। দাম কমায় বেচাকেনাও বেশ ভালো বলে জানান আড়তদাররা। প্রতিদিন এই আড়তে 100টি দোকানে 20 থেকে 30 লাখ টাকার সবজি কেনা বেচা হয়। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। মহামারীর বছরকে বিদায় জানাতে কড়াকড়ির উৎসব, ছাদে ছাদেই বর্ণিল আতশবাজিতে 2021 বরণ। কক্সবাজার সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়। করোনা ঝড়েও 2020 সালে দেশের রিজার্ভ, রেমিটেন্সের রেকর্ড, রপ্তানির পালে নতুন হাওয়া। চ্যালেঞ্জ থাকলেও অর্থনীতির প্রবৃদ্ধি ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। এবং জাপানের ওবে বন্দর থেকে মোংলা হয়ে দিয়াবাড়িতে ভিড়বে মেট্রো রেল। চলতি মাসে প্রথম 5টি ট্রেন নির্মাণ শেষে হবে ট্রায়াল রান। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।